আমি কিন্তু একদম শেষ অবধি যাব, একদম শেষ অবধি দেখব শেষ অবধি কী আছে কেমন। দক্ষিণ সিকিমের দুর্দান্ত একটা জায়গার নাম হলো তারেভির। ইতিহাসের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে একটু ভূগোল কিন্তু মন্দ লাগে না, তাই ভবঘুরের এই পর্বে রইল অফবিট কিন্তু দারুণ রোমাঞ্চকর এই জায়গা, আর সেখানের একটু হালকা বোহেমিয়ানা। দেখতে থাকুন শেষ পর্যন্ত। নিউ জলপাইগুড়ি থেকে যারা নামচি হয়ে পেলিং যাচ্ছেন, মনে রাখবেন তাদের কমন রুটে কিন্তু তারেভির পড়ে না। আর সবাই এটা দেখতেও যান না। কেন যান না সেটা বিস্ময়কর। তবে যেতে হলে গাড়ি কিন্তু রাস্তা খারাপ, অনেক ওপরে যেতে হবে, এসব অনেক কিছু বলে অন্তত 1000-2000 টাকা বেশি চায়। তবে আমাদের যে ড্রাইভার ছিল তার নিজের গাড়ি বলে হয়তো মাত্র 500 টাকা এক্সট্রাতে আমরা যেতে পেরেছি। সবচেয়ে বড় কথা, এমন মিষ্টি স্বভাবের ড্রাইভার আমি নিজেই খুব কম পেয়েছি। বেশি সময় নেওয়া, অফ রুটে চলে যাওয়া, এসবে যেন ওর কিছু এসেই যায় না। সর্বদা হাসি মুখে ট্যুরিস্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এনজেপি থেকে 75 কিলোমিটার রাস্তা গেছে মেনলি বাজার হয়ে তিস্তা পেরিয়ে। মেনলি বাজারের পরে রাস্তা ওপরে উঠতে শুরু করে আর জঙ্গল ক্রমশ ঘন হয়ে আসে। রাস্তাও মোটের ওপর ভালোই। এভাবেই ঘন্টা চারেকে পৌঁছে যায় তারেভির। এই আমরা তারেভিরের সামনে এখন চলে এলাম। এটা তারেভিরের এন্ট্রি পয়েন্ট। ওই সামনে টিকিট ঘর। এই রাস্তাটা দিয়ে আমরা এসছি নিচ থেকে মেল্লি বাজার হয়ে। এখানে 2-4টে দোকান আছে যেখানে লাঞ্চ না হলেও পিঠ ভরানোর মতো কিন্তু কিছু পেয়েই যাবেন। ঢোকার মুখেই স্বাগত জানায় বাঁদিকের এই হলুদ রঙের বোর্ড, তারেভির, যার উচ্চতা 3500 ফিট। এই হচ্ছে টিকিট কাউন্টার। 30 টাকার টিকিট। এখান থেকে এই টোটাল स्ट्रेच कितना है? 1.5 किलोमीटर टोटल एंड तक 1.5 किलोमीटर होगा ना। देढ़ किलोमीटर रास्ता এখান থেকে যেতে হবে। দুর্দান্ত একদম অসাধারণ জায়গাটা এই তারেভির। অ্যাকচুয়ালি সোজা 1.5 কিলোমিটার একটা পথ আছে পাহাড়ের একদম মাঝখান দিয়ে যেতে হয়, পাহাড়ের রিজ আর কি, একদম ওপরের অংশটা দিয়ে। সেটা একটা অসাধারণ অভিজ্ঞতা। দেখা যাক, চলুন দেখি। এই হচ্ছে তারেভির, যেটার দিকে আমরা এখন খানিকটা যাব। এই সোজা রাস্তাটা একদম শেষ অবধি চলে গেছে। আমরা রয়েছি একটা পাহাড়ের মাথায়, আর তার চারদিকে পাহাড় বেষ্টিত, একেবারে অন্য জগৎ। আমরা মোট 9 জনের একটা রাবণের গোষ্ঠী এখানে এসেছি পেলিং যাওয়ার পথে। থাকিনি, তবে থাকার জায়গা একটা আছে, সেটা ফিরতি পথে আপনাদের দেখাবো। এইখান থেকে শুরু হয় পথ চলা। পথ চলা বলতে সিঁড়ি করা আছে, সুন্দর, তবে পুরোটা করা নেই। যতদূর আমি ভিডিওতে দেখেছি শেষ অবধি সিঁড়ি করা নেই। রাস্তাটা একদম মনোহরা রাস্তা। এখান থেকে রাস্তাটা দেখা যায়, যে রাস্তা দিয়ে আমরা ওপরে উঠে এলাম। মেঘ গায়ে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, অপূর্ব। অ্যাকচুয়ালি পাহাড়ে বেড়াতে এলে বহু জিনিস তো দেখার আছে। আমরা বহু মানুষ পাহাড়ে বারবার আসি, বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে জায়গাগুলো এক্সপ্লোর করতে থাকি। কিন্তু তারেভির এমন একটা জায়গা না যেটা এক্সেপশনাল, সত্যি এক্সেপশনাল।
এবং এটা অন্য কোনো কিছুর সঙ্গে কোনো মিল নেই। এটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। সোজা একটা 1.5 কিলোমিটার রাস্তা পাহাড়ের মাথায় মাথায় চলেছে এবং চারদিকে পাইনের বন দেখতে পাচ্ছেন। এই আমার পেছন দিকে শুধু পাইনের বন, আর ডান দিকটাতে এই খাদের অংশ, আর পেছনে আমি রাস্তা ছেড়ে এসেছি। অসাধারণ লাগছে। আজকে একটু রোদ নেই, প্রচণ্ড রোদ থাকার কথা, এখন জুন মাস তো বৃষ্টি। উত্তর সিকিম তো রাস্তাই বন্ধ হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টির জন্য। এইটা এখনো কোনো সমস্যা নেই। এখনো পর্যন্ত এইটুকু নেমেছি, ওই একদম ওপরে শুরুটা, যেখানে আই লাভ তারেভির লেখা আছে, একদম সেলফি জোন। পাইন বনটাকে বাঁ হাতে রেখে খালি হেঁটে যাওয়া। রবীন্দ্রনাথের লাইন হালকা বদলে নিয়ে বলাই যায়, আমার এই পথ হাঁটাতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতে আনন্দ। সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে মাঝে মধ্যেই, এইরকম অরণ্যের মাঝখানে, পাইন বনের মাঝখানে বসার জায়গা। ভালোবাসা পাহাড়, সমুদ্র, অরণ্য কোনো কিছুর বাদ মানে না, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এই তারেভির যাওয়ার পথে। হ্যাঁ, অসংখ্য দীপক দীপিকা ইত্যাদি রয়েছে, দারুণ ব্যাপার। পাকা রাস্তা, অর্থাৎ বাঁধানো রাস্তা, সিঁড়ি বাঁধানো রাস্তা, এটা কিন্তু এইখানে শেষ হয়ে যাচ্ছে। এইখানে রাস্তাটা শেষ হয়ে গেল। এরপর থেকে যেটা, সেটা কাঁচা রাস্তা। এখানে একটা মন্দির মতো আছে, কেউ ব্যক্তিগতভাবে হয়তো বানিয়েছিল। আর এরপরে এইখানে আর রাস্তা নেই। নিচের দিকে একটা রাস্তা নেমে গেছে, ওটা হয়তো জঙ্গলের মধ্যে যাওয়ার রাস্তা, কিন্তু এর পরের রাস্তা, অর্থাৎ শেষ অবধি, রিজের শেষ অবধি যেতে গেলে কিন্তু এইটা দিয়েই উঠতে হবে। আমি একটুখানি উঠে দেখি, পুরোটা হয়তো যাওয়া সম্ভব হবে না, তবে এটা এক্সপ্লোর করার ব্যাপারটা কিন্তু দারুণ। এই রকম রাস্তা, এই দেখুন, এই আমরা উঠে এলাম। এই যে, আচ্ছা, ও আচ্ছা, না আমি আপনাদের ভুল বলেছি, সরি। ওই যে নিচের যে সিঁড়িটা দেখালাম, ইনফ্যাক্ট সেই সিঁড়িটা গেছে ওখান দিয়ে। আমরা ডান দিক দিয়ে উঠে এসেছি, কিন্তু এই জায়গাটা আরও রোমাঞ্চকর। এটাও কিন্তু একটা পাহাড়ের এন্ড। দেখুন, এই হচ্ছে পাহাড়ের শেষ মাথা। এইবার যেই ওই ভুল করে আপনাদের যে রাস্তাটা দেখাচ্ছিলাম, সেই রাস্তাটা দিয়ে নামছি। এটা আরেকটা অন্যরকম এক্সপিরিয়েন্স। পুরো পাইন বনের মধ্যে দিয়ে রাস্তা, দেখতে পাচ্ছেন আমার চারপাশে ঘিরে আছে পাইন বন, কিন্তু কষ্টকর। নামাটা অতটা কষ্টকর নয়, কিন্তু ওঠাটা সম্ভবত আরও বেশি কষ্টকর হবে।
সঙ্গে আমাদের আরও দুজন টিম মেম্বার চলেছে। কেমন লাগছে দেখি, এদিকটা মুখ করে বলে দাও কেমন লাগছে। হ্যাঁ সুদীপ, কেমন লাগছে? একদম এক্সেপশনাল এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এই সেই রাস্তাটা। হ্যাঁ, এই রাস্তাটা যেটা ওপর থেকে দেখাচ্ছিলাম, এই যে ওপরটায় আমরা গেছিলাম এই জায়গাটাতে। এবার কিন্তু সত্যি সত্যি রাস্তাটা শেষ, এবং আমি আর মিথ্যে বলছি না, এইখানে রাস্তাটা শেষ হচ্ছে এবং বাঁদিক ডান দিকে আর কোনো যাওয়ার রাস্তা নেই। এরপর থেকে শুরু হচ্ছে কাঁচা রাস্তা। এই কাঁচা রাস্তা, এটা সাংঘাতিক একটা রিজ যার ওপর দিয়ে আমি যাচ্ছি। মানে আমরা তিনজন আর কি, বেসিক্যালি বাকিরা গাড়িতেই বসে আছে, এতটা স্ট্রেন ওরা নিতে পারেনি। এই অবধি এসছি, এইটুকু অ্যাচিভ করা এটাও আমাদের জন্য অনেক। দারুণ। মোটামুটি বিধ্বস্ত, আধ ঘন্টায় হেঁটে চলে এসেছি এই পর্যন্ত। এই নিচে রয়েছে সব কিছু, ওইদিকে সব কিছু ফেলে আসা রাস্তা। অসাধারণ। আমি কিন্তু একদম শেষ অবধি যাব, একদম শেষ অবধি দেখব শেষ অবধি কী আছে, কেমন মজা হচ্ছে। আমার সামনে দুজন রয়েছে বোন, ওরা লোকাল মেনা, ওরা দুজন যাচ্ছে, ওরাই আমাদেরকে লিড করছে। এই হচ্ছে রাস্তা। অ্যাজ সাচ রাস্তা বলে কিছু নেই, মানে ওই পায়ে চলা রাস্তা, এবং বেশ খাড়া। এটা একটা ট্রেকিং এক্সপিরিয়েন্স। জানি না আমার সঙ্গে একটা ট্রেকিং আর এই রোমাঞ্চগুলো কেন সবসময় জুড়ে থাকে, তবে ব্যাপারটা যে বেশ ইন্টারেস্টিং এটা তো স্বীকার করতেই হবে। अरे बाप रे बाप, कौन सा, क्या नाम है गांव का? मल्लीदारा। अच्छा, तुम्हारा नाम क्या है? बोल दो, बोल दो। मेरा नाम चंदा राय। चंदा राय। तुम्हारा? मेरा नाम सुदर्शना। सुदर्शना, वेरी गुड। अच्छा दिखता है। अच्छा, यही जी यही कर रहे हैं लास्ट पॉइंट। लास्ट, अच्छा तो मतलब उधर भी जा सकते हैं, बट आपको जाना है, रास्ता ऐसा ही। এই শেষটুকুতে উঠেছি, এরপরে আরও একদম শেষ পর্যন্ত যাওয়া সম্ভব, ওই পাহাড়টা পর্যন্ত সম্ভব, কিন্তু সেটা খুব রিস্কি, সেটা ওই চন্দাই বলছে না যাওয়াই ভালো। ওরা লোকাল, ওদের অভ্যেস আছে। তো আমরা এখানেই আমাদের যাত্রা শেষ করলাম। এই অসাধারণ দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম সারা জীবনের জন্য। এবার শেষ বেলায় আপনাদের সেই রিসোর্টটা একবার দেখিয়ে দিই। তারেভিরকে সম্পূর্ণ উপভোগ করতে চাইলে পরিষ্কার আকাশের একটা পূর্ণিমা রাত বেছে নেবেন, আর সঙ্গে কিছু সমমনস্ক বন্ধু। এখানে একটা রিসোর্ট আছে, তারেভির রিসোর্ট, তার ফোন নাম্বারটা নিয়ে নিতে পারেন। রিসোর্টটা আমি একটু দেখিয়ে দিই। আমি আর জিজ্ঞাসা করতে যাইনি, কারণ ফেরার পথে দেখছিলাম। তবে অসাধারণ একটা রিসোর্ট, এইটুকু আপনাদের বলতে পারি। বিভিন্ন কটেজ রয়েছে। এটার নাম ক্লিফ টপ। দেখুন, অসামান্য।
এইদিকেও কিছু কটেজ রয়েছে। তো এইটাতে আপনারা বুক করে 1-2 রাত থাকতে পারেন। এই ওপরের রাস্তাটা দিয়ে আমরা ফিরে যাব। নারী ভিড় আপনাদের দেখালাম, মনে হয় ভালো লেগেছে, কারণ আমার তো অসাধারণ লেগেছে জায়গাটা। আপনারা সিকিম এলে একবার অন্তত এই তারিভিরটা ট্রাই করবেন। এটা খুব জনপ্রিয় স্পট ফলে মজাটা কিন্তু আরও বেড়ে যাবে, কারণ এখানে ওই ভয়ঙ্কর ভিড়টা নেই, প্রচুর গাড়ি রাশ হচ্ছে, এই ব্যাপারগুলো একদম নেই। এখনও অত্যন্ত নির্জন এবং অত্যন্ত প্রাকৃতিক ন্যাচারাল এলিমেন্টে ভরপুর জায়গাটা। ভালো থাকবেন সবাই, আবার পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সঙ্গে থাকবেন ভবঘুরের, ঘুরতে থাকুন, দেখতে থাকুন।